আজ আপনাদেরকে দেখাবো কিছু চিতই পিঠা তৈরি করে। গ্যাসের চুলায়ও না, মাটির চুলায়ও না, ইন্ডাকশন চুলায় কিভাবে পিঠা তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছু গুঁড়ো নিয়ে আসছে কিনে, সেই গুড়গুলা দিয়ে, গুড়গুলো খুবই ভালো সেন্ট আছে এবং খেতেও অনেক ভালো। কত গুড় আছে, দুধের ভিতর দিলে কেটে যায়, কিন্তু না, এই গুড়গুলো অনেক সুন্দর। কিছু চিতই পিঠাও তৈরি করব। মোট কথা সারাদিনই আজকে আমার কিচেনে চলে যাবে। এদিক দিয়ে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। হাঁসের মাংস রান্না করলাম, কিছু সিটা রুটি তৈরি করছি, এদিক দিয়ে চাউলের গুঁড়ার রুটি তৈরি করে নিচ্ছি কিছু। ইন্ডাকশনে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি, সিটা রুটি তৈরি করছি, চালের গুঁড়াটাও তৈরি করে নিচ্ছি, কিছু চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। যে যার পছন্দ সেটা হাঁসের মাংস দিয়ে খেয়ে নেবে দুপুরের। এটা মনে করি আমি সব 3 ধরনেরই পিঠা তৈরি করে নিলাম। রুটি পিঠা, সিটা রুটি পিঠা, চিতই পিঠা। হাঁসের মাংসটাও হয়ে গেছে, আমার পিঠাগুলোও তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো আমি টেবিলে দিয়ে দেব। যার যা পছন্দ সে সেটা দিয়েই খেয়ে নেবে। চিতই পিঠার যে ছাঁচটা সেটা আমি ইন্ডাকশনে ভালো করে গরম করে তারপরে যে ডোটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার 2-3 মিনিট পরেই আমি পিঠাটা তুলে নিলাম। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পিঠাগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে ইন্ডাকশনে পিঠা তৈরি করে দেখতে পারেন যে কেমন হয়, সুন্দর হয়। সকালে ঘুম থেকে উঠে আমি কিছু আতপ চাউল আর পোলাও চাউল ভিজিয়ে রাখছিলাম। 3-4 ঘন্টা পর ওগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো শুধু লবণ দিচ্ছি, আর কিছুই দেইনি। এভাবেই আমি চিতই পিঠার ডোটা তৈরি করে পিঠা তৈরি করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।